স্বার্থ থাকলে কি খবর বন্ধু, ভালো আছো? তুমি তো ভুলেই গেছো, কোনো খবর নাই। স্বার্থ যখন শেষ, মাসের পরে মাস যায়, বন্ধুর কলতে কোনো কলই আসে না। কি রে, সিম কানেকশন নাই নাকি? না না, সিম কানেকশন তো আছে, আমার বন্ধু হারাই গেছে। ঠিক না? জীবনে অন্তত কাউকে এতটুকু কষ্ট দিয়েন না যাতে সে মোনাজাতে বসলেই আপনার কথা স্মরণ করে চোখের পানিগুলো মনের অজান্তেই বের হয়ে যায়। মনে রাখবেন, ওই সময় এই বিচারটার দুনিয়াতে কারো কাছে থাকে না, বরং সরাসরি আল্লাহর কাছে চলে যায়। আর আল্লাহ যদি কারো বিচারের দায়িত্ব নেয়, দুনিয়ার কোনো শক্তি নেই যে শক্তি আপনাকে বাঁচিয়ে দিবে। আমার নবী কাঁদতে কাঁদতে মাকে জড়ে ধরলেন। মা, তুমি তো জানতে আমার কেউ নাই, জন্মের আগে আমার বাবা মারা গেছে, আমার দাদাও মারা গেছে, তুমি একমাত্র আমার দাদা তো পড়ে, তুমি তো আমার মা, তুমি তো আমার পৃথিবীর সবকিছু, আমার পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া। তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কারোর সঙ্গে থাকবো? আমার নবী পাগলের মতো কান্না করছেন, মাকে জড়ায় ধরে। ও মেয়মান বলছে, মোহাম্মদ তোমার মা কথা বলবে না, তোমার মায়ের কথা বলার কোনো শক্তি নাই, সে কথা বলতে পারবে না। আমার নবী পাগলের মতো কাঁদছে, বলছে, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমরা হচ্ছে সেই নবীর উপর। একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা যে কি করে চিন্তা করতে হবে। কাপড় খুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার। একজন আলেমেদিন আসছে, তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে। আর আমরা যে ওস্তাদদের কাছে পড়াশোনা করি, আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলার সাহসই পাই নাই, ওস্তাদ আপনার সাথে কি একটা ছবি তোলা যাবে? আমি আল্লাহর কসম করে বলছি, আমি এই পর্যন্ত, আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য, তিনি জ্ঞান শেখার জন্য। আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে উস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই। বিশ্বাস করেন? কিন্তু এই ওয়াজ মাহফিল, এইটা ওইটা, এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম। ফেসবুক যে মা বোনরা চালান, প্রত্যেকটা মা বোনকে বলবো, নিজের কোনো ফটো, নিজের কোনো পার্সোনাল ফটো ফেসবুক কভার ফটোতে অথবা প্রোফাইল পিকচারে শেয়ার করবেন না। কারণ আপনার ছবি আপনি কালকে মরেও যেতে পারেন। আপনি যে টিকটক করবেন, ভিডিও বানাবেন, এই টিকটক ভিডিও আপনার মৃত্যুর পরে কবরে আপনার গুনাহের কারণ হবে। ঠিক কিনা বলেন? আজকালকার মেয়েরা সামান্য কয়েকটা ভিউ এর জন্য প্রতিবন্ধী হয়ে যায়। কিছু কিছু টিকটকারকে দেখলে মনে হয় প্রচুর চাইতো খারাপ হয়ে গেছে, এমন একটা ভাবসাব এদের ভিতরে। প্রতিবন্ধীর মতো কাজ কারবার, সামান্য কয়েকটা লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য। এটাই বোঝা যায় এই যুব সমাজ আজকে দাজ্জালের ফিতনার শিকার হয়ে গিয়েছে। ঠিক কিনা? নাচানাচি দেখছো দুনিয়ায়, না লাফালাফি করেছো, জীবন যৌবনকে শেষ করেছো। এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন, এটাকে কোন কাজে লাগিয়েছো? কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন। আপনি কি হারাম কাজে, অশ্লীল কাজে, নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন, নাকি কোরআনের পক্ষে ছিলেন? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাদেরকে দিতে হবে। আর আজকালকার যুবকেরা আজান হচ্ছে মসজিদে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকটা পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। কথা আপনার আসতে বললেন, কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? আজান হচ্ছে মসজিদে, মেয়েটা বাজারে গিয়ে উল্টা পাল্টা পোশাক পরে বেহার মতো শপিং করে বেড়াচ্ছে যুবক ভাইরা। আজান হচ্ছে মসজিদে, বাড়ির ভেতরে মেয়েগুলো বসে বসে স্টার জলসা এবং হিন্দি গান শুনে বেড়াচ্ছে যুবক ভাইরা। এই জন্য মাথায় রাখবেন, নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয়। আর জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণের মাঝে বড় কারণটাই হচ্ছে বেনামাজি হওয়া। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আসরা নেই। এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে, এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে, পৌরে শিখাইছে সকালে, তুই দাম 40,000।
তো বাজারে যে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই না, আপনার 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই?